গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে অনবরতভাবে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এই হামলার ধারাবাহিকতায় গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের একটি তেল শোধনাগারে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবানন। এই সময় তেল আবিব ও হাইফায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে। বিস্ফোরণের পর হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। এদিকে হামলার পর ইসরায়েলি মিডিয়ায় পোস্ট করা ও আল জাজিরার যাচাই করা একটি ভিডিওতে দেখা যায় হাইফার ক্ষতিগ্রস্ত ওই তেল শোধনাগারটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এর আগে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশ ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় আঘাত হানে। রোববার এই হামলায় কেউ হতাহত না হলেও কারখানাটিতে আগুন লেগে যায় এবং বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য জানিয়েছে। তবে অগ্নিকাণ্ডটি সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে নাকি প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে হয়েছে তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার কমান্ডার ইতান রিফাত জানিয়েছেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কোনো রাসায়নিক ছড়িয়ে পড়েনি। যদিও সেদিন রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় অত্র অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা হাইফায় অবস্থিত একটি ইসরায়েলি নৌঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। গত 2 মার্চ থেকে লেবাননের ওপর ইসরায়েলি স্থল ও আকাশপথের হামলা জোরদার হওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে এই পাল্টা আক্রমণ চালানো হল। মোটের ওপর বলা চলে যে ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলায় দিশেহারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।